চলে এসেছে আজকের প্রথম কোয়েশ্চেন 1 নম্বর। কোষের আবিষ্কারক কে? কোষের আবিষ্কারক কে? তা আমাদের জীবদেহে যে কোষ থাকে, এই যে দেখো এটা একটা কোষের ছবি আছে, এই কোষ কে আবিষ্কার করেছে? সবার প্রথম কোষ আবিষ্কার করেছিলেন কিন্তু রবার্ট হুক। যদিও যে কোষটা তিনি আবিষ্কার করেছিলেন সেই কোষটা কিন্তু মৃত ছিল। মাথায় রাখতে হবে, রবার্ট হুক যে কোষটা আবিষ্কার করেছিল সেটা কিন্তু মৃত কোষ। তাহলে এখানে প্রশ্ন হতেই পারে যে প্রথম সজীব কোষ কে আবিষ্কার করেছিলেন, তাই না? প্রথম সজীব কোষ সেটা কিন্তু লিভেন হিক। কি নাম বলছি? লিভেন হিক। তিনি কিন্তু এই সজীব কোষ প্রথম আবিষ্কার করেছিলেন, লিভেন হিক। মাথায় রেখো। এটা গেল 1 নম্বর প্রশ্ন। পরের প্রশ্ন 2 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো। 2 নম্বর প্রশ্ন বলেছে যে কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র কোনটি? কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র কোনটি? অর্থাৎ কোষকে নিয়ন্ত্রণ করে কোন অঙ্গাণুটা, এর মধ্যে কোনটা? সেটা হচ্ছে রাইট অ্যান্সার হবে নিউক্লিয়াস। কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র বা কোষের মস্তিষ্কও বলা হয়, মাথায় রাখতে হবে, কোষের মস্তিষ্কও বলা হয় এই নিউক্লিয়াসকে। এই দেখো একটা নিউক্লিয়াসের ছবি রয়েছে, তাই না? নিউক্লিয়াসের এবার অনেকগুলো পার্ট আছে। নিউক্লিয়াসের মাঝখানে যেটা দেখতে পাচ্ছ, এই যে এই অংশটা, এটাকে বলা হয় নিউক্লিওলাস। এই যে জালের মতো অংশটাকে দেখতে পাচ্ছ এখানে, সরু সুতোর মতো, নিউক্লিয় জালিকা। আর ভেতরে থাকে একটা রস, এই নিউক্লিয় রস বা নিউক্লিয় প্লাজম বলা হয়, মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর বাইরে যে আবরণীটা আছে, যে পর্দাটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় নিউক্লিয় পর্দা। ক্লিয়ার একদম? চলো পরের প্রশ্ন যাওয়া যাক। 3 নম্বর প্রশ্ন চলে এসে তোমাদের সামনে, দেখো কি বলেছে। 3 নম্বর প্রশ্ন বলেছে নিউক্লিয়াসের ভেতরে যে তরলটা থাকে তাকে কি বলে? এক্ষুনি আমরা দেখলাম নিউক্লিয়াসের ভেতরে যে তরলটা থাকে তাকে বলা হয় নিউক্লিয় প্লাজম। কি বলে? নিউক্লিয় প্লাজম। পরিষ্কার? পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন কি বলেছে, রাইবোজোমের প্রধান কাজ কি? রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। কি করা? প্রোটিন সংশ্লেষ। এই যে কোষের মধ্যে এই অংশটার নাম হচ্ছে রাইবোজোম। ঠিক আছে? এইবার রাইবোজোম প্রোটিন তৈরি করে, তাই এটাকে কোষের প্রোটিন ফ্যাক্টরিও বলা হয়। মাথায় রাখবা, কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে? তাহলে বলবে রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, কারণ এটা কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষ করে। পরের প্রশ্ন চলে আসি, 5 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। বলেছে ডিএনএ এর পূর্ণ রূপ কি, মানে পুরো নাম কি? এটা দেখো একটা ডিএনএ ছবি। ডিএনএ দেখতে পাচ্ছ, দুটো তন্তু, এই একটা আর এইদিকে একটা, দ্বিতন্ত্রী বলা হয় ডিএনএকে। হ্যাঁ, এই ডিএনএ পুরো নামটা কি? ডিএনএর পুরো নাম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। কি বললাম? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। পরিষ্কার? চলো পরের প্রশ্ন দেখি। নাম্বার 6 কি বলেছে যে আরএনএ তার পূর্ণরূপ কি, মানে পুরো নাম কি? এটা হচ্ছে আরএনএ, দেখো একটাই তন্তু দিয়ে তৈরি হয়েছে, একতন্ত্রী। আরএনএকে বলা হয় একতন্ত্রী। ঠিক আছে? এই যে একটাই তন্তু দিয়ে তৈরি হয়েছে। আরএনএর পুরো নাম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো নিউক্লিক অ্যাসিড। অপশন এ হচ্ছে রাইট আনসার। পরের প্রশ্ন এবার আসছে আবার দেখো 7 নম্বর প্রশ্ন, ডিএনএ কোথায় প্রধানত অবস্থান করে? ডিএনএ অবস্থান করে কিন্তু কোষের নিউক্লিয়াসে। মাথায় রাখতে হবে, কোষের নিউক্লিয়াসের মধ্যে কিন্তু ডিএনএ অবস্থান করে। পরের প্রশ্ন 8 নম্বর কি বলেছে দেখো। 8 নম্বর প্রশ্ন বলেছে কোনটি এককোষী জীব? এককোষী মানে যার দেহ পুরো, এই দেখো একটা একটা প্রাণী রয়েছে যার দেহ একটাই মাত্র কোষ দিয়ে গঠিত। ঠিক আছে? পুরো একটাই কোষ, কিন্তু এর মধ্যে কিন্তু দুটো কোষ নেই, মাত্র একটাই কোষ আছে। হ্যাঁ, মাথায় রাখবে, একটা কোষ দিয়ে গঠিত হয় অ্যামিবা। এককোষী প্রাণী অ্যামিবা। পরের প্রশ্ন চলে আসি, 9 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। 9 নম্বর প্রশ্নে বলেছে যে কোষের শক্তি কেন্দ্র কাকে বলা হয়? কোষের শক্তি কেন্দ্র বা ইংরেজিতে এটাকে বলা হয় পাওয়ার হাউস। কোষের পাওয়ার হাউস কাকে বলে? মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোষের পাওয়ার হাউস বলে মাইটোকন্ড্রিয়াকে। কাকে বলে? মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলে। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। 10 নম্বর প্রশ্ন বলেছে ডিএনএর গঠন কেমন হয়? কিছুক্ষণ আগেই বললাম ডিএনএতে দেখো এই একটা তন্তু, এই একটা তন্তু, কটা তন্তু হচ্ছে? দুটো, তাই এটা হবে দ্বিসূত্রক। দুটো সূত্র আছে, দুটো সূত্র মানে সুতোর মতো অংশ, দুটো, তাই এটা হবে দ্বিসূত্রক। ডিএনএ তাহলে কত সূত্রক হবে? দ্বিসূত্রক। ঠিক আছে? তাহলে এই পর্যন্তই আজকের ক্লাস।